वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ফেব্রুয়ারি মাস 2024 মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? কারণ এই মিথুন রাশির অধিপতি গ্রহ কে? বুধ। বুধকে আমরা বলি বালক গ্রহ। এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কি, এরা একই সাথে এদের মাথা এবং হাত দুটো চলে। যখন এরা কোনো কাজ করে ব্রেন কিন্তু তাদের অন্যদিকে চলে। এরা হচ্ছে কি বায়ব্য রাশি, সেই জন্য এরা স্থিরতা কিন্তু অনেকটা কম থাকে। তাই আজকে আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর বলুন, শিক্ষা বলুন, লাভ রিলেশন বলুন, পারিবারিক জীবন বলুন, কর্ম বলুন, ভাগ্য বলুন, এবং সবশেষে সবাই সেটা জানতে যে আমার কর্মজীবন কেমন যাবে, ডিটেলসে আমি আলোচনা করব। তার সাথে সাথে থাকবে ছোট্ট ছোট্ট উপায়, যে উপায়গুলো করলে আপনারা এই ফেব্রুয়ারি মাস ভালো থাকতে পারবেন। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো, নতুন শ্রোতাদেরকে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, অনুষ্ঠান শুরু করার পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট করব। আগামী 2 তারিখ এবং 3 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে। 4 তারিখে থাকবো আমি কুচবিহারে। যারা মনে করছেন, যারা জীবনে সিরিয়াস কিছু করতে চাইছেন, তাহলে তাদেরকে অতি অবশ্যই বলবো, যে নাম্বার দুটো আপনারা দেখছেন 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি শীঘ্র আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান শিলিগুড়ি এবং কুচবিহারে। আরো একটা আপনাদেরকে বলবো, এখন থেকে আপনারা আমাকে নিয়মিত প্রতিদিন সকালবেলায় 8টার সময় শ্রী বাংলা বলে একটা চ্যানেল আছে, শ্রী বাংলা বলে একটা চ্যানেল আছে, সেখানে আপনারা বিভিন্ন ধরনের টিপস টোটকা দেখতে পারবেন। আর প্রতিদিন দুপুর 2টোর সময় চোখ রাখুন মায়া টিভিতে, যেখানে আমাকে লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনারা পাবেন। যাই হোক, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে? দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলতে গেলে 20 ফেব্রুয়ারি আগে অবধি কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ দেখাচ্ছে। কারণ বুধ থাকছে কোথায়? অষ্টমে বিরাজ করবে। যখন সে নবমে চলে যাবে 20 ফেব্রুয়ারির পর, তারপর কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে। কিন্তু 20 ফেব্রুয়ারির আগে বিশেষ করে স্কিনের প্রবলেম, ইমিউনিটি পাওয়ার আপনার কমে যেতে পারে, ইনফেকশন দেখা দিতে পারে, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো অ্যালার্জি জাতীয় কোনো রোগ আপনার দেখা দিতে পারে। বিশেষ করে স্কিনের সমস্যা থেকে আপনি সাবধানে থাকুন। স্কিনের যদি কোনো সমস্যা হয় অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন 20 ফেব্রুয়ারির আগে অবধি। 20 ফেব্রুয়ারির পর এক কথায় বলতে গেলে আপনার শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে, অলরেডি ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে।
এরপর আমি চলে আসব শিক্ষার্থীদের ক্ষেত্রে। দেখুন, শিক্ষার জায়গাটা যদি আমরা প্রথমেই দেখি, শিক্ষার্থীদের কথা বলতে গেলে শিক্ষার জায়গাটা যদি আমরা দেখি, সেখানে দেখতে হয় পঞ্চম স্থানটা। তাই শিক্ষার্থীদের বলবো, পঞ্চম স্থান মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে স্বয়ং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। মাথায় রাখবেন, স্বয়ং দেবগুরুর দৃষ্টি পড়ছে। কেন? আপনার কর্মপতি এবং আপনার সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেই জায়গাটাকে আরো বাড়িয়ে তোলে। তাই শিক্ষার্থীদের জ্ঞানের জায়গাটা দেখাচ্ছে, কেন? জ্ঞানের কারক গ্রহ এই দেবগুরু বৃহস্পতি। তাই আপনাদের মধ্যে, বিদ্যার্থীদের মধ্যে খুব খুব ভালো এনার্জি দেখা যাবে পড়াশোনার মধ্যে। কারণ সেখানে কিন্তু কোনো শনির দৃষ্টি নেই, সেখানে কিন্তু রাহুর দৃষ্টি নেই, কোনো পাপ গ্রহের দৃষ্টি কিন্তু সেই পঞ্চম স্থানে পড়ছে না, অর্থাৎ তুলা রাশিতে পড়ছে না। এক কথায় বলতে গেলে শিক্ষার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে কাদের? মিথুন রাশি বা লগ্নের জাতকদের। যারা পরীক্ষা দিচ্ছে বা রেজাল্ট বেরানোর কথা আছে যদি ফেব্রুয়ারি মাসে, তারা কিন্তু আশানুরূপ ফল লাভ করবে। বা কোথাও যদি অ্যাডমিশন নিতে চাইছে, সেটাও কিন্তু খুব ভালো দেখাচ্ছে। এবার আমি চলে আসবো লাভ রিলেশনের জায়গাটা। সব থেকে বড় জিনিস, লাভ রিলেশনের জায়গা 12ই ফেব্রুয়ারির আগে লাভ রিলেশন খুব ভালো, দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাচ্ছে। দুজনে কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন, সেরকমও দেখাচ্ছে 12ই ফেব্রুয়ারির আগে। কিন্তু 12ই ফেব্রুয়ারির পর দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট, ছোট ছোট বিষয় নিয়ে এগ্রেসিভ ভাব, এইটা কিন্তু দেখা যাবে কাদের? মিথুন রাশি বা লগ্নের জাতকদের। ছোট ছোট বিষয় কিন্তু পঞ্চমে যেহেতু দেবগুরুর দৃষ্টি পড়ছে, সেহেতু কিন্তু আপনাদের প্যাচআপ হবে না। কেন? ব্রেকআপ হবে না। আমরা বলি না ব্রেকআপ হয়ে যেতে পারে, কিন্তু সেটা হবে না। সেটা কিন্তু দেখাচ্ছে ব্রেকআপ কিন্তু হবে না। ঠিক তেমনি এবার যদি আমি বলি পারিবারিক জীবন কেমন যাবে। পারিবারিক জীবন বলতে গেলে সপ্তমপতি, মিথুন লগ্ন বা রাশি সপ্তমপতি ধনু রাশির অধিপতি গ্রহ স্বয়ং দেবগুরু বৃহস্পতি একাদশে বিরাজ করছে। অর্থাৎ এই একাদশের থেকে সে দৃষ্টি দিচ্ছে কোথায়? তার সেই সপ্তম স্থানে, মিথুন রাশি বা লগ্নের দৃষ্টি পড়ছে, মানে সপ্তম স্থানে দৃষ্টি পড়ছে, নবম দৃষ্টি সপ্তমে পড়ছে। এক কথায় ফ্যামিলি লাইফ খুব ভালো দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। দেবগুরু বৃহস্পতির কৃপায় খুব ভালো দেখাচ্ছে, বন্ডিং খুব ভালো দেখাচ্ছে দুজনের মধ্যে। তারা ছোট ছোট কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারে এই ফেব্রুয়ারি মাসে। তাই এক কথায় বলতে গেলে খুব খুব ভালো দেখাচ্ছে দুজনের ফ্যামিলি লাইফ, অর্থাৎ দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাচ্ছে ফেব্রুয়ারি মাস। পারিবারিক জীবন এক কথায় খুব ভালো দেখাচ্ছে। যদি আপনার লাইফ পার্টনার বিজনেস করে, তাহলেও কিন্তু তার ব্যবসায় বিশাল উন্নতি দেখাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। এবার আমি চলে আসবো সব থেকে বড় জিনিস, যেটা আমরা সবাই জানতে চাই, আমার কর্মজীবনটা কেমন হবে, ভাগ্যটা কি সাথ দেবে। ডিটেলস এবার আমি আলোচনা করব। মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি শনিদেব স্বয়ং নিজের ঘরেই বসে আছে এবং কর্মপতি একাদশে লাভের জায়গায় বসে আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে খুব ভালো দেখাচ্ছে কাদের? মিথুন রাশি বা লগ্নের জাতকদের। যদি আপনি কোনো ব্যবসা চালু করতে চাইছেন, চোখ বন্ধ করে, হ্যাঁ, আপনি কি ধরনের ব্যবসা করবেন সেটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার বলে দেবেন। তাই আপনি কোনো ব্যবসা শুরু করবার পূর্বে অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিন। তা না হলে কিন্তু লসে রান করতে পারেন। কিন্তু আপনার জীবনে কোন ব্যবসা শুট করবে সেটা কিন্তু একজন ভালো জ্যোতিষী বলে দিতে পারে। তাই আপনাদেরকে বলবো, যদি মনে করছেন কোনো ব্যবসা স্টার্ট করবেন, করতে পারেন। শেয়ার মার্কেট বলুন, স্টক মার্কেটে যদি মনে করছেন টাকা লাগাবেন, লাগাতে পারেন। কারণ ভাগ্যপতি ভাগ্যস্থানেই বসে আছে স্বয়ং শনিদেব, কর্মের দেবতা। আমরা বলে থাকি চটজলদি, ন্যায়ের দেবতা শনিদেব আপনার ভাগ্যস্থানেই বসে আছে। তাই দিল খুলকে দিয়ে যাবে, শুধু ফেব্রুয়ারি মাস না, পুরো বছরটাই দিয়ে যাবে মিথুন রাশি বা লগ্নের জাতকদের। ঠিক তেমনি যদি আমি বলি মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে একটা সব থেকে বড় জিনিস হচ্ছে কি জানেন তো? সন্তান প্রাপ্তির যোগ। ভাগ্য যেহেতু ভালো আছে, সন্তান প্রাপ্তির যোগ দেখাচ্ছে। কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে তুলা রাশিতে, সেই জন্য ভাগ্য আপনার সাথ দেবে। যাদের অনেকদিন ধরে বিয়ে হয়েছে, আপনারা ফ্যামিলি প্ল্যানিং করার চিন্তা করছেন, ভাগ্য আপনার সাথ দেবে। সেই সময়টাকে কাজে লাগান। এপ্রিল মাস 2024, এপ্রিলের আগে অবধি কিন্তু আপনার সন্তান ভাগ্যের একটা যোগ মোটামুটি খুব 100% দেখাচ্ছে। সেটাই আমার বলার উদ্দেশ্য। যদি কাজের কথা বলতে চাই, কর্মক্ষেত্র,
নতুন নতুন কাজের সুযোগ আসতে পারে মিথুন রাশি বা লগ্নের জাতকদের। বিশেষ করে বলবো যারা মার্কেটিং রিলেটেড কাজ করছেন, যারা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত, যারা আইটি সেক্টরের সাথে যুক্ত, তাদের কিন্তু এবার ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে প্রমোশন দেখাচ্ছে, ইনক্রিমেন্ট বাড়তে পারে সেরকমও দেখাচ্ছে, এবং এক কথায় বলতে গেলে কর্ম এবং ভাগ্য দুটোই ভালো দেখাচ্ছে। ব্যবসায়ীদের কথা বলতে গেলে, বিজনেসের কথা বলতে গেলে ব্যবসায়ীদের 20 ফেব্রুয়ারির পর ব্যবসা ভালো দেখাচ্ছে। 20 ফেব্রুয়ারির পর ব্যবসা ভালো দেখাচ্ছে। ডেইলি ইনকাম অনেক গুণ বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের, তাহলে 2024 মাসিক রাশিফল মিথুন রাশির ফলে এক কথায় বলতে গেলে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের কৃপায় মালামাল হয়ে যাবেন আপনারা। দেখুন আমার উপরে, হ্যাঁ আমি জানি না আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহ নিচস্থ থাকে বা শনি গ্রহ পাপ গ্রহের সাথে যুক্ত আছে, তাহলে কিন্তু আপনি এই রেজাল্টটা নাও পেতে পারেন। তখন আপনি আমাকে বলবেন কমেন্টে, দাদা আমি তো এটা হচ্ছে না। আমি ইন জেনারেল কিন্তু একটা আপনাদেরকে তুলে ধরছি যে কি হতে পারে। আমি কিন্তু আপনার পার্টিকুলার রাশিফল নিয়ে আলোচনা করছি না, আমি কিন্তু আপনার জন্মছক নিয়ে বিচার করছি না। আমি টোটাল ইনক্লুডিং যেটা হতে পারে গ্রহদের অবস্থান এবং গ্রহদের গোচর, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি এই অ্যানালাইসিসটা আপনাদের সামনে তুলে ধরলাম। উপায় হিসাবে কি করবেন, বুধবার দিন অতি অবশ্যই বলবো কোনো সবুজ জাতীয় জিনিস, যেমন ধরুন আমরা তরকার ডালটাকে সবুজ ডাল বলি, সেটা যদি আপনি পাখিদের খাওয়াতে পারেন, প্রতিদিন যদি অল্প অল্প করে খাওয়াতে পারেন, তাতে আপনার বুধ গ্রহ খুব পাওয়ারফুল হয়। যদি আপনার জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ নিচস্থ অবস্থায় বসে আছে, তাহলে বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করুন, নতুবা এলাচ 3টে এলাচ দিয়ে আপনি অতি অবশ্যই অতি অবশ্যই বলবো স্নান করুন বুধবার দিন, তাতে আপনার বুধ গ্রহ পাওয়ারফুল হবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন এবং প্রতিদিন স্নান করে উঠে গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এই যে উপায়গুলো আপনাদের বললাম, করে দেখুন, করার পর আমাকে জানান যে আপনি ঠিক আছেন কি না। অনুষ্ঠান একদম শেষ করব। যদি আমার অনুষ্ঠানটা ভালো লাগে, নতুন শ্রোতাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। আপনাদের কাছে একদম একটা অ্যানাউন্সমেন্ট, আগামী 2 তারিখ এবং 3 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে, আর 4 তারিখে থাকবো আমি কুচবিহারে। যদি আপনারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে যে স্ক্রিনে যে নাম্বারটা উঠে আছে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971, এই নাম্বার দুটোতে আপনি ফোন করে নিজের নাম নথিভুক্ত করে নিন। যদি আপনি জীবনে কিছু করতে চান, যদি আপনি জীবনে সিরিয়াস আছেন, তাহলে আপনি ফোন করে আপনার নামটা নথিভুক্ত করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।